তো এখানে সব কিছু বেড়ে নিয়েছি, শুধু খালি পমফ্রেট মাছের ঝালটা নেব। ডিশ নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছি হাতে। এই যে দারুণ হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি মধুস্মিতা, আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর এখন হচ্ছে আমি পমফ্রেট মাছে নুন হলুদটা দিয়ে মেখে নিচ্ছি। আজকে পমফ্রেট মাছটা একটুখানি ঝাল করব, তার সাথে ডাল, আলু ভাতে মানে আলু ভর্তা, আর করবো ঢেঁড়স ভাজা। এই যে ভেন্ডিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, পেঁয়াজ দিয়ে ভেজে নেবো আজকে। চলুন রান্নাবান্নাগুলো স্টার্ট করি। আর ডালটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছি প্রেসার কুকারে, আর ডালের মধ্যে কয়েকটা আলুও দিয়ে দিয়েছি, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। আর কোনো ঝামেলা নেই, শুধু করে ডালটা সাঁতলে নেবো, হয়ে যাবে। চলুন তাড়াতাড়ি করে রান্নাগুলো করে ফেলি। তো কড়াইতে তেলটা গরম করে নিয়েছি। প্রথমে ভেন্ডিটা ভেজে নেব। কেন বলুন তো, এটা হচ্ছে লোহার কড়াই। আজকে লোহার কড়াইটা কিনেছি, পুরো কালো ছিল, এটাকে ঘষে ঘষে পুরো পরিষ্কার করেছি, পুরো সাদা করে দিয়েছি। দেখুন না, এই যে দেখুন পুরো হোয়াইট হয়ে গেছে। তাই জন্য প্রথমেই ভেন্ডিটা ভেজে নিয়েছি। যদি প্রথমেই মাছের ঝালটা করি না, তাহলে যদি খারাপ হয়ে যায়, তাই জন্য। দিচ্ছি নুন আর হলুদটা দিয়ে একটুখানি ভাজা করে শেষের দিকে নামানোর আগেই কাঁচা পেঁয়াজটা দেবো। ঢাকা দেবো না, আমি এইভাবেই ভেজে নেব। ঢাকা দিলে বেশি নরম হয়ে যাবে। এই যে ডালটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, একটা টমেটো দিয়ে সিদ্ধ করে দিয়েছি। এখন এই আলুগুলোকে তুলে দিই। একটা টমেটো দিয়ে সিদ্ধ করেছি। এই আলুগুলোকে আরেকটা বাটিতে নিয়ে নিই। তো এই যে দেখুন ঢেঁড়সটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। ঢেঁড়স ভাজা হয়ে গেছে, এখন তুলে দেবো। এই যে ব্যাস, এই যে দেখুন কেমন হয়েছে। খুব ভালো লাগে কিন্তু খেতে এই ঢেঁড়স ভাজাটা পেঁয়াজ দিয়ে। কড়াইতে একটুখানি সরষের তেল দিয়ে দিয়েছি। এখন শুকনো লঙ্কা আর পেঁয়াজটা ভেজে এই সেদ্ধ করা আলুতে দিয়ে দেবো। চলুন লঙ্কা আর পেঁয়াজটা ভেজে নিই। তো একটুখানি নুন দিয়ে দিচ্ছি। তো এই যে পেঁয়াজ শুকনো লঙ্কা সব ভেজে নিয়েছি, এখন এই আলুতে দিয়ে দিলাম। তো এখন মসুর ডালটা সাঁতলে নেব। লঙ্কা পেঁয়াজ যা যা দেওয়ার সব দিয়ে দিই ফোড়নটা তেলের মধ্যে। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, এখন দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন।
পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন ডালটা দিয়ে দেবো। এখন ডালে একটু দেবো ধনেপাতা, তো সেগুলোকে একটুখানি ভালো করে ধুয়ে নিই জল দিয়ে। মাছের ঝালেও দেবো আর ডালেও দেবো। ব্যাস ধুয়ে নিয়েছি, এই হাতে করেই দিয়ে দিচ্ছি ছিটি। কি হয়েছে বাবা? খাবো না। হ্যাঁ খাবে, এই হয়ে গেছে। আমি বসে খেলছিলাম। আমি বসে বসে খেলবো। যাও খেলো, যাও বাবা। তো মসুর ডাল হয়ে গেছে, ঢেলে ফেলি। কড়াইটা না প্রচুর ওয়েট, মানে এত ওয়েট, ভীষণ ভারী। মানে আমি যে তুলছি আমারই কষ্ট লাগছে, এতটা ওয়েট এই লোহার কড়াই। চলুন, ডাল হয়ে গেছে, কড়াইটা ভালো করে আগে ধুয়ে নিই, তারপরে মাছটা ভাজবো। তো তেলটা গরম হয়ে গেছে, এখন এক একটা মাছ ভেজে নেব। একটা করেই দেব, প্রথম উদ্বোধন করছি না আজকে। এই একটা একটা করেই মাছগুলো ভেজে নিয়ে আসছি। তো ওইদিকে মাছ ভাজা হচ্ছে, সেইখানকে সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কাটা বেটে নিই। সাদা সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা, অল্প মশলা দেবো, বেশি মশলা দেবো না, রাত্রিবেলা তো তাই জন্য। এই যে একটা মাছ ভাজা হয়ে গেছে, তুলে দিচ্ছি। তো এই যে সব মাছগুলো ভেজে নিয়েছি। কারেন্ট চলে গেছিলো, তাই শ্যুট করতে পারলাম না, আর আপনাদের সাথে শেয়ারও করতে পারলাম না। ভাজা মাছগুলো দেখাচ্ছি, চলুন এরপরে মাছের ঝালটা করে নিই। সামান্য একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। সর্ষে পোস্ত বাটা, জলটা দিয়ে দিই। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, একটুখানি কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো, কালারটা ভালো আসবে। বেশ, দিচ্ছি নুন। সব কিছু দিয়ে দিই, তারপরে ফুটিয়ে মাছটা দিয়ে দেবো। চিনি, বেশ একটুখানি মিশিয়ে নিচ্ছি। ফুটে উঠেছে, এখন এই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এমন টাইমে কারেন্ট গেল না, ঠিক মাছ ভাজাটা হয়ে গেছে, তুলবো, কারেন্টটা চলে গেছে জানেন। আর সেই ফাঁকে সেই অন্ধকারেই সাদা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কাটা বেটে নিলাম, মাছটাও তুলে নিলাম, টোন জ্বালিয়ে যাবে। আমি তো ভাবলাম আজকে আর মনে কারেন্ট আসবে না, যাই হোক এসে গেছে,
তাই একটুখানি শেয়ার করতে পারলাম। তো এমনি তো পমফ্রেট মাছ পুরো নরম মাছ, তাই বেশি করে ফোটাতে লাগবে না, দিয়ে দিচ্ছি ধনেপাতা করছি। আমার হাতই হচ্ছে মেশিন। তবে একটা বন্ধুরা আমি ভেবেছিলাম লোহার কড়াইতে কালো হবে না, তো আজকে রান্না করছি ফার্স্ট, কোনো তরকারিপত্র কালো হয়নি, এইটাই হচ্ছে মানে বড় ক্রেডিট আমার কাছে। তবে এটাকে পরিষ্কার করতে না হাত আমার ব্যথা হয়ে গেছিল, বসে বসে পরিষ্কার করেছি, ভিনিগার দিয়েছি, তেঁতুল মাখিয়ে রেখেছিলাম, পাকা তেঁতুল, লাস্টে পুরো পরিষ্কার করেছি, প্রায় আধ ঘন্টা মতো সময় লেগেছে। চলুন, পমফ্রেট মাছের ঝাল পুরোপুরি রেডি হয়ে গেছে, নামিয়ে ফেলি। এই যে দেখুন সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে, তার মানে হয়ে গেছে রান্না। আর আমি এইরকমই রাখবো, একটুখানি মাখা মাখা। চলুন ঢেলে নিই। এই যে দেখুন কি সুন্দর কালার হয়েছে, ঢেলে নিই। ব্যাস, এই যে পুরোপুরি রেডি পমফ্রেট মাছের ঝাল। একটা তুলে আপনাদের দেখাচ্ছি। এই যে মাছগুলো ভেঙে যায়নি, পুরো গোটা গোটা আছে। চলুন এরপরে ভাতটা বেড়ে নিই। তো বন্ধুরা মাছের ঝাল তো হয়ে গেছে, এখন আলুটা মেখে নিই। এটা মেখে নিয়ে তারপরে ভাতটা বাড়বো। বেশ, আলু ভাতে মাখা হয়ে গেছে, আলুর ভর্তা, আলুর চোখা, যাই বলুন না কেন। তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট। এখানে আছে ভাত, আলু ভর্তা, আর এখানে আছে টমেটো ধনেপাতা দিয়ে পাতলা করে মসুর ডাল, ঠিক আছে, আর আছে পেঁয়াজ দিয়ে ঢেঁড়স ভাজা, আর এখানে আছে পমফ্রেট মাছের ঝাল সর্ষে পোস্ত বাটা দিয়ে। চলুন ভাতটা বেড়ে নিই। ও মামা, হ্যাঁ বলো। তোমার ভাতে রান্না তোমার ভাতে রান্না হচ্ছে, তুমি তাই এটা ওইটা কেন? কোনটা বললাম? তোমার ভাতে রান্না হচ্ছে, ফোনটা দেবে না? হ্যাঁ দেবো, তোমাকে ফোনটা দেবো, দাঁড়াও একটুখানি, আমি ভাতটা এটা বেড়ে নিই তারপর দেবো। তো এই যে ভাত বেড়ে নিলাম, এরপর নিয়ে নেব আলু ভর্তা, হাতায় করে নিলাম, নিচ্ছি ঢেঁড়স ভাজা, ব্যাস। আর এখন নিয়ে নিচ্ছি ডাল। ডালটা খুব সুন্দর হয়েছে আজকে, দারুণ একটা সেন্ট বেরিয়েছে। টমেটো ধনেপাতা দিয়ে মসুর ডাল, বেশ নিয়ে নিলাম, সব কিছু রেডি। শুধু খালি পমফ্রেট মাছের ঝালটা নেব। দাঁড়ান এটা নিয়ে নিই। তো এখানে সব কিছু বেড়ে নিয়েছি, শুধু খালি পমফ্রেট মাছের ঝালটা নেব। ডিশ নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছি হাতে। এই যে দারুণ হয়েছে, গ্রেভিটাও গা মাখা মাখা হয়েছে। এই যে পমফ্রেট মাছের ঝাল। তো বন্ধুরা ভাতের থালা বেড়ে নিয়েছি, মাছও নিয়ে নিলাম, এরপরে খেতে বসবো। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তাহলে টাটা।